আসসালামু আলাইকুম সম্মানিত দিনী ভাই বোন, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সমাজে প্রচলিত শিরিক নিয়ে। যেহেতু শিরিক ইসলামের সবচেয়ে বড় অপরাধ, তাই এটা সম্পর্কে সকলকে অবগত থাকতে হবে। যেটা ঈমানকে ধ্বংস করে ফেলে, যেটা জান্নাত হারাম করে দেয় এবং জাহান্নামকে আবাস বানিয়ে দেয়। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশাউ ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। অর্থাৎ আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা শিরিকের অপরাধ কখনোই ক্ষমা করবেন না, এছাড়া চাইলে উনি যে কোনো অপরাধ ক্ষমা করতে পারেন। এবং শিরিক সবচেয়ে মহাপাপ রচনা করে আল্লাহ তাআলার উপর। এরপর সূরা লোকমানের 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াইজ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াঈযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম। আল্লাহ তাআলা বলছেন, স্মরণ করো লোকমান হাকিমের কথা, যখন সে তার সন্তানকে উপদেশ দিচ্ছিল। সে যখন বলছিল, ও আমার প্রিয় সন্তান, ও আমার আদরের সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করো না, আল্লাহর সাথে শিরিক করো না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরিক আল্লাহর উপর চরম জুলুম, নিশ্চয় শিরিক আল্লাহর উপর চরম জুলুম। তো এবার চলুন দেখে নেওয়া যাক সমাজের প্রচলিত শিরিকগুলো কি কি। 1. আল্লাহর সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করা বা অন্য কাউকে আল্লাহর সাথে মেলানো, এটা জঘন্যতম মারাত্মক শিরিক। 2. নবীজিকে আল্লাহর সাথে মেলানো, শিরিক। 3. পীর বা বাবা ধরে জান্নাতে যাওয়ার ধারণা করা, শিরিক। 5. সালাত ত্যাগ করা, শিরিক, অর্থাৎ নামাজ ত্যাগ করা। 6. মাজারে কিছু চাওয়া, শিরিক। 7. মাজারে কিছু দেওয়া, শিরিক। 8. কবরে কিছু চাওয়া ও দেওয়া, শিরিক। 9. তাবিজ ঝুলানো, শিরিক, তাবিজ দেওয়া, শিরিক। 10. কোরআন মাজিদের আয়াত লিখে তাবিজ ঝুলালে ডাবল গুনাহ হবে। তাই আমি বলি, যে হুজুর তাবিজ দিল আর যে তাবিজ নিল উভয় শিরিক করলো, বাঁচার কোনো পথ নেই, এখনই ছিঁড়ে ফেলে দিতে হবে তাবিজ। 11. গণকের কাছে কিছু চাওয়া, শিরিক, গণকের কাছ থেকে কিছু জানতে চাওয়া, শিরিক। 12. আল্লাহ ব্যতীত অন্য কারো নামে কসম খাওয়া বা অন্য কিছুর নামে কসম খাওয়া, শিরিক। 13. যে কোনো ভাবে ভাগ্য পরীক্ষা করা, শিরিক, গণকের কাছে গিয়ে টিয়া পাখির মাধ্যমে বা লটারির মাধ্যমে। একবার করবেন তো তওবা ছাড়া মাফ হবে না। 14 নাম্বার জন্মদিন পালন করা, শিরিক। 15 নাম্বার মৃত ব্যক্তির দিবস পালন করা, শিরিক। 16 যে কোনো দিবস পালন করা, শিরিক। 17 কাউকে দাঁড়িয়ে সম্মান করা, শিরিক, যেরকমটা স্কুল কলেজে স্যার ঢুকলে মতো করা হয়। রেফারেন্স দিয়ে দিচ্ছি, এটার উল্লেখ আছে তিরমিজি হাদিস নাম্বার 2755। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি চায় যে তার জন্য মানুষ মূর্তির মতো দাঁড়িয়ে থাকুক, অর্থাৎ তাকে দাঁড়িয়ে সম্মান করুক, সে যেন তার স্থান জাহান্নামে বানিয়ে নিয়েছে, অর্থাৎ সে জাহান্নামে তার স্থান করে নিয়েছে। 18 তুলসী গাছ তুলে ফেলা যায় না, এই কথা বলা, শিরিক। 19 টিকটিকি ঠিক করলে কথা সত্য হয়, এ ধারণা করা, শিরিক। 20 জোড়া কলা খেলে যমজ সন্তান হয়, এ কথা বলাও, শিরিক। 21 চন্দ্রগ্রহণ লাগলে গর্ভবতী মহিলা কোনো কাজ করতে পারবে না, এই কথা বলাও, শিরিক। 22 রাতের বেলায় ঘরের ময়লা আবর্জনা বাইরে ফেলা যায় না, গাছের ফল কাটা যায় না, কেউ বাকি চাইলে দেওয়া যায় না, এ কথা বলা, শিরিক। বাড়িটা ভাবাও, শিরিক। 23 রাতের বেলা ও সকাল বেলা বাকি দেওয়া যায় না, এ ধারণা করা, শিরিক। 24 নম্বর অপবিত্র অবস্থায় ঘরের কাজ করা যায় না, এ কথা, শিরিক। শুধু কোরআন মাজিদ ও নামাজ পড়তে পারবে না, আর বাকি সকল কাজ করতে পারবে। 25 নাম্বার গরুকে লাথি মারা যায় না, এ ধারণা করা, শিরিক। 26 নাম্বার কাক বা পাখি ডাকলে ঘরে মেহমান আসে, এ ধারণা করা, শিরিক। 27 নাম্বার হাত থেকে কিছু পড়ে গেলে মেহমান আসবে, এ ধারণা করা, শিরিক। 28 নাম্বার মানুষ মারা গেলে 40 দিন বাড়িতে বা দুনিয়াতে ঘুরে বেড়ায়, এ ধারণা করা, শিরিক। মানুষ মৃত্যুর সাথে সাথেই রুহের জগতে চলে যায়, দুনিয়াতে থাকে না। 29 নাম্বার সূর্য ডুবে যাওয়ার সাথে সাথে ঘরে আলো দিতে হয় বা বাতি জ্বালাতে হয়, এ ধারণা করা, শিরিক, এটা হিন্দু নীতি, যে কোনো সময় আপনি ঘরে আলো দিতে পারেন। 30 নাম্বার চুলাতে পা লাগালে ক্ষতি হতে পারে, এ ধারণা করা, শিরিক। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, আল্লাহ তাআলা তার উপর জাহান্নামের আগুন হারাম করে দেন। সহিহ ফাযাইলে আমল হাদিস নাম্বার 21।
এর পরের হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ইখলাসের সাথে অর্থাৎ বিশ্বাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে প্রবেশ করবে। সহিহ ফাযাইলে আমল হাদিস নাম্বার 39। এরপর আরো একটি চমৎকার হাদিস রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইখলাসের সাথে এই সাক্ষ্য দেবে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি এক, তার কোনো শরীক নেই, সে জান্নাতে প্রবেশ করবে, সে জান্নাতে প্রবেশ করবে। সহিহ ফাযাইলে আমল হাদিস নাম্বার 42। সম্মানিত দিনী ভাই বোন, যদি শিরিক ছাড়া মৃত্যুবরণ করেন বাঁচার পথ আছে, বাঁচার পথ আছে। যদি শিরিক নিয়ে মৃত্যুবরণ করেন বাঁচার কোনো পথ নেই, জাহান্নামের আগুনে জ্বলতেই হবে, জ্বলতে বাধ্য। আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি শিরিক করে আল্লাহ তাআলা তার জন্য জান্নাত হারাম করে দেন, জাহান্নাম হবে তার আবাস, জান্নাত তার জন্য হারাম। সূরা মাইদা আয়াত নম্বর 72। তো আমাদেরকে অবশ্যই শিরিক থেকে বেঁচে থাকতে হবে, শিরিক থেকে অবশ্যই বেঁচে থাকতে হবে। আমি একটা বিষয় উল্লেখ করেছি যে সালাত ত্যাগ করলে শিরিক হয়, সালাত ত্যাগ করলে শিরিক হয়। এখন প্রশ্ন করতে পারেন যে সালাত ত্যাগ করলে কিভাবে শিরিক হয়? তো এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সহিহ মুসলিমের 149 নম্বর হাদিসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুলু বাইনার রুজুল ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাত। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, বান্দা এবং শিরিক কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত পরিত্যাগ করা। তো শিরিক কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে কি? সালাত ছেড়ে দেওয়া, সালাত তার ত্যাগ করা। সম্মানিত দিনী ভাই বোন, আমরা বিষয়গুলো বোঝার চেষ্টা করব, বিষয়গুলোকে হেসে উড়িয়ে দেওয়ার মতো একদমই নয়। এতক্ষণ পর্যন্ত মনোযোগ দিয়ে কথাগুলো শোনার জন্য শুকরিয়া। আল্লাহ তাআলা সকলকে বোঝার তৌফিক দান করুক এবং উত্তম প্রতিদান দান করুক। জাযাকাল্লাহ খাইরান, বারাকাল্লাহ ফি।